বাংলাদেশ জামাত ইসলামী সহ সকল গণতান্ত্রিক দলগুলো বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের আমলে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, বিশেষ করে ৩৬শে জুলাইয়ের প্রবর্তক যারা রাজপথে জীবন দিয়েছে, প্রকাশ্য পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের দাবি যে এই সমস্ত হত্যাকাণ্ডের আমরা প্রকাশ্য বিচার দেখতে চাই। দ্বিতীয়ত, পিআর পদ্ধতি, এটা হলো গণতান্ত্রিক মনা দলগুলো, সারা বিশ্বে এটা উদাহরণ আছে শতাধিক। বাংলাদেশে যদি এটা হয় তাহলে নির্বাচনের জন্য যেগুলো চলমান কালো টাকা সরাসরি, ভোট ডাকাত, কেন্দ্র দখল বা অন্যান্য নির্বাচনগুলোকে যে হুমকির মুখে ফেলে, এগুলো নমিনেশন বাণিজ্য সহ এগুলো থাকবে না। দেশের জনগণ 3টা টার্ম থেকে ভোট দিতে পারে না। অতএব সামনের নির্বাচনটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। সকলে যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং সকল ভোটারদের যাতে সম্মান সঠিকভাবে লালন করা হয়, পালন করা হয়, এজন্যই মূল্যায়ন হয়, মর্যাদা থাকে। এজন্যই পিআর পদ্ধতির দাবিতে আমরা গণতান্ত্রিক মনা রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করছি। তারই একটি অংশ হিসেবে আজকের এই স্মারকলিপি প্রধান উপদেষ্টার ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এটা যাবে। এরপরে সেটা হলো নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড। এটা সকলেই আপনারা জানেন যে এখনো দোসররা আছে। এজন্য নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, নির্বাচন যাতে কাঙ্ক্ষিত মানের হয়, এজন্য নির্বাচনের প্রয়োজনীয় সংস্কার এবং লেভেল প্লেইং ফিল্ড আমাদের দাবি। এরপর গত 3 টার্মের বিনা ভোটের সরকার, আওয়ামী লীগ সরকার এবং তাদের দোসর জাতীয় পার্টি 14 দল, আসলে একটি মইয়ের যদি প্রথম সিঁড়ি থেকে শেষ সিঁড়ি পর্যন্ত যারা থাকে তারা কিন্তু শেষ পর্যন্ত এবং প্রথম পর্যন্ত দায়ী হয়। গত সরকারগুলোকে টেকানোর জন্য জাতীয় পার্টি এবং 14 দলের ভূমিকা ছিল, যার কারণে আওয়ামী সহ জাতীয় পার্টি 14 দলের আমরা এই মুহূর্তে নিষিদ্ধ দাবি করছি। আসুন সকলে মিলে বাংলাদেশটাকে গড়ার জন্য সুন্দর নির্বাচন, ফ্যাসিস্ট যেন সামনে এগিয়ে না আসে, একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য সকলের সহযোগিতা আমাদের কাম্য। আল্লাহ হাফেজ।